যে আপনারা এর থেকে কি লাভবান হবেন, সৌভাগ্য যেটা আমরা সবাই চাই। আর সেটাকে অ্যাচিভ করার জন্য যে যে পদ্ধতিগুলো দরকার, সেই পদ্ধতিগুলো, সেই পন্থাগুলোকেই কিন্তু আপনাদের সামনে সহজ থেকে সহজতর করে যিনি নিয়ে আসেন, তিনি হলেন মাতাশ্রী চন্দ্রিমা, যার নামটাই শুধুমাত্র কাফি আপনাদের কাছে, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। কারণ তার কাছে আসার জন্য, তার সাক্ষাৎ পাওয়ার জন্য শুধুমাত্র যেটা দরকার হয় সেটা হচ্ছে নিজের মনের ইচ্ছা আর আপনার তার প্রতি বিশ্বাস। তার সেই দশমহাবিদ্যা যার উপর নির্ভর করে তিনি আজকে বহু বছর ধরে আপনাদেরকে ভালো রাখছেন, আপনাদেরকে সুস্থ রাখছেন। আর কিছু কিছু ভালো তিথিতে তিনি আপনাদের বলছেন যে কিভাবে আপনারা আপনাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে আপনি আপনার লাইফ থেকে আপনার সমস্যাগুলোকে সরিয়ে দিয়ে আপনার লাইফটাকে সমস্যা মুক্ত করবেন। সেই রকমই ভীষণ ভালো একটা তিথি, ভালো একটা ক্ষণ কিন্তু আসছে, এই ধনতেরাস বলুন বা আমাদের এই দীপান্বিতা অমাবস্যা। এর ফলে আপনারা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখতে পারবেন। সুস্থতা তো শুধু শারীরিক বা মানসিক নয়, সুস্থতা আপনার সমস্যার দিক থেকেও। সমস্যাকে দূরে রেখে যে সুস্থ লাইফ আপনি লিড করতে চলেছেন, তার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা দেখা আপনাদের ভীষণ ভাবে দরকার। সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে বলবো, বিগত দিনের মতো আজকেও কিন্তু আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি মাতাশ্রী চন্দ্রিমাকে, যার মুখের হাসি সবসময় আপনাদেরকে একটা আলাদা পজিটিভনেস এনে দেয়, আপনাদের সমস্যা থেকে অনেকটাই মুক্ত করে দেয়। যখনই আপনারা তার সান্নিধ্যে আসেন, তার সেই হাসি মুখ দেখেন, তার মাতৃসুলভ ব্যবহার আপনাদেরকে মনে করিয়ে দেয় যে না, কোনো অন্য বা পরের কাছে আপনি যাননি, আপনি আপনার আপনজনের কাছে এসেছেন। ঠিক তেমনই মানুষকে নিয়ে আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমি, আপনাদের বন্ধু তানিয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাতাশ্রী চন্দ্রিমা, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব। তোমাকে অনেক স্বাগত। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যালির পদার্পিতাং ক্রি শব্দরীতি কুরাট্টহাসপর করবন্দি বরকর্তি কর প্রভু যা হুঙ্কার বিজত ভবা কর্ম নীল বিশাল পিঙ্গল জুটা জুটই কোন আগই জুটা জডনস্তু কপালং ত্রিজগতং হন্ত্রুকতাশয়ং ওম তারৈ বিদ্মহে মহাগ্রায় চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সত্যি মানুষের জীবনে সমস্যার কিন্তু শেষ নেই। সমস্যা যেমন আছে, সমাধানও কিন্তু রয়েছে। এখন আমরা কোন পথে গেলে, কিভাবে গেলে আমরা আমাদের জীবনের সমস্ত সৌভাগ্যকে আমরা নিজেরাই কাছে আনতে পারি, তার জন্য সঠিক মানুষ, সঠিক জায়গা নির্বাচন করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। এতগুলো অমাবস্যা গেল, প্রচুর মানুষের কাজ আমি এই সময় করেছি। এবার আমি বলবো, যারা সত্যিকারের ঋণে ভীষণ রকম জর্জরিত হয়ে গেছেন, অর্থের জন্য সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে যাদের যাদের মনে হচ্ছে আজ আমি সারাটা দিন কাটাবো কিভাবে, আমি বলবো সেই সব মানুষদের জন্য এই ধনতেরাস বলুন এবং এই দীপান্বিতা অমাবস্যা বলুন, অর্থাৎ কালী পুজোর রাত্রে আমি বিশেষ কাজ করছি। যারা যারা মনে করছেন সত্যিকারের জীবনটাকে আপনারা সুন্দর করতে চাইছেন, অর্থাৎ ঋণ মুক্ত করতে চাইছেন, যাদের অনেক টাকা পয়সা চারিদিকে আটকে গেছে, পথ চলতে গেলে চোখে জল এসে যাচ্ছে, এমন ভাবে ঋণে জর্জরিত হয়ে গেছেন যে মানুষ আপনার গেটে এসে আপনাকে অপমান করে যাচ্ছে, আমি সেই সব মানুষদের কথা ভেবে আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই এত বড় সুযোগ, এত বড় তিথি এবং এত বড় যোগটাকে আপনারা কাজে লাগান। কারণ গত বছরও যারা আমার কাছে এসেছিল, বিশেষ সিদ্ধ লক্ষ্মী মন্ত্র এবং গুপ্ত কিছু ক্রিয়া আমি তাদেরকে দিই, যেগুলো আমি অন স্ক্রিন বলবো না। যারা আমার কাছে আসবে তাদের কাছে আমি সেইগুলোকে তুলে দিচ্ছি, তাদের জানিয়ে দিচ্ছি, করার দায়িত্ব তাদের। তারা 41 দিন শুধু কাজটা করবে, হাতে নাতে তারা ফল পাচ্ছে। এটা হতে বাধ্য, এখানে কোনো না বলে কিন্তু জিনিস নেই। এরপরে হ্যাঁ, আমাদের সাথে এক বন্ধু আছেন, আলোচনায় তো আমরা থাকবো, কারণ আমরা সবাই চাই মাতাশ্রী চন্দ্রিমার কথা শুনতে। তার কথার মধ্য দিয়ে অনেক সময় সমস্যার অনেকটা অবসান আমাদের হয়ে যায়। তবে যিনি ফোনে আছেন তাকে একটু স্বাগত জানিয়ে নেবো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? আপনার ডেট অফ বার্থের টাইমটা একটু বলুন। 25শে ফেব্রুয়ারি 1969, তাই তো? সকাল 6টা। কতদিন ধরে দেখছেন এই অনুষ্ঠান?
সব অনুষ্ঠান দেখেন, তার মাঝখানে আজকে আপনি চুজ করলেন না। আমি সেটা বলছি না, সৃষ্টি প্লাসের সব অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার সম্পর্কে জানার জন্য শুধুমাত্র মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠানকেই চুজ করেছেন, তাই তো? বাহ, শুনেও ভালো লাগছে যে আপনার সময়টা কত বললো? সময় হচ্ছে সকাল 6টা। সঙ্গে থাকুন, অবশ্যই উনি জানাচ্ছেন সকাল 6টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, একটু সঙ্গে থাকবেন। তুমি রাশি লগ্ন জানো তোমার? হ্যাঁ, তুমি রাশি লগ্ন জানো? আচ্ছা, বলো তো দেখি। হ্যাঁ, একটা কথা বলছি, বিয়ে করেছো? বিবাহ হয়েছে? বিবাহিত জীবনে কিন্তু নানান ধরনের সমস্যা থাকবে। আর একটা কথা বলে দিচ্ছি, শ্বশুর বাড়িতে কিন্তু সম্পর্কটা মানিয়ে নিতে খুব কষ্ট হবে। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক, আপনার সাথে হয়তো আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে যেগুলো দিদি বললেন সেগুলো শুধু শুরুটা সবে শুরু হয়েছিল, আপনাকে জানাচ্ছিলেন। আসলে কি জানো তো, ভাগ্যে যদি না থাকে তাহলে কখনোই কখনো কোনো কাজে কারো সাকসেস হতে পারে না। ঠিক কথা। দেখো, এত কষ্ট করে লাইনটা পেয়েও কিন্তু মানে উনি লাইনটা কেটে সৃষ্টি প্লাসের সব প্রোগ্রাম দেখেন, সেখান থেকে তোমার অনুষ্ঠানে অনেক দিন ধরে চেষ্টা করে আজকে লাইনটা পেয়েছে, কথাটা সম্পূর্ণ আপনি করতে পারলেন না। যাই হোক, আমার মনে হয় ভাগ্য যখন দরজা খুলছে একটু একটু করে নিশ্চয়ই খুলবে। আপনি অনুষ্ঠানটা পুরোটা শুনতে থাকুন, আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই দিদির সাথে যোগাযোগ। আর একটা কথা বলি যে, সামনে যে এই যে দীপান্বিতা অমাবস্যা আসছে, এই দীপান্বিতা অমাবস্যা মানে কিন্তু আমাদের জীবনের যে কোনো আমাদের অন্ধকারকে দূর করে দিয়ে আলোক উজ্জ্বল করতে আসছেন আমাদের মা। তাই জন্য ওই দিন দেখবেন চতুর্দিকে কিন্তু আমাদের আলো জ্বলে ওঠে, অর্থাৎ আমাদের জীবনের সমস্ত কালিমাকে দূর করে দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করতে তিনি আসছেন। আমরা তার কাছে আমাদের প্রাণ ভরে প্রার্থনা জানাবো, আমরা জানাবো আমাদের সৌভাগ্যকে যেন আমাদের খুব কাছে তাড়াতাড়ি চলে আসে, আমাদের দুর্ভাগ্যকে আমরা দূরীভূত করে দেব। অর্থাৎ আমরা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। আর সামনে এই যে এত বড় একটা তিথি আসছে, এই ধনতেরাস বলুন বা আমাদের এই কালী পুজো বলুন, এই উপলক্ষে আমি প্রত্যেকটা মানুষকে যারা যারা আমার কাছে দেখাতে আসছে তাদের জন্য আমার একটা বিশেষ উপহার থাকছে। সেটা হচ্ছে আমি তাদের জন্য এই ধনলক্ষ্মী কুবের যন্ত্রটা আমি দিচ্ছি। তাদের জন্য এই ধনলক্ষ্মী কুবের যন্ত্রটা আমি তাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। তারা যদি এটাকে স্থাপন করে এবং এই মঙ্গল ঘট প্রতিষ্ঠা করার বা বাড়িতে গেটের সামনে রাখলে কি হয় সেটাকে আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। এর একটা বিশেষ গুণ বা আমি বলবো একটা বিশেষ দ্রব্য গুণ রয়েছে। অর্থাৎ এই মঙ্গল ঘরটা যেটা আপনি বাড়ির গেটের সামনে রাখবেন, তার মধ্যে কেশরের ফোঁটা, সিঁদুরের ফোঁটা এবং কড়ি, একটু আতপ চাল দিয়ে সঙ্গে ওটাকে রাখতে হবে এবং মনের কামনা জানিয়ে একটা কাগজ বেঁধে গেটের সামনে ওই সুতোটার সাথে আপনি ঝুলিয়ে দেবেন। আপনার বাড়িতে কখনো কোনো নেগেটিভ এনার্জি, অর্থাৎ কেউ কোনো রকম আপনার বাড়িতে কোনো খারাপ ক্রিয়া বা কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ আপনার বাড়িতে করতে পারবে না। কারণ ওইটা কিন্তু আপনার দোরগোড়াতে অর্থাৎ দরজার মুখে রাখলে, ঝুলিয়ে রাখলে ওইটা আপনাকে টোটাল প্রোটেকশন দিচ্ছে। আর যাদের প্রচুর জলের মতো অর্থ খরচ হয়ে যাচ্ছে তারা তো অবশ্যই করে রাখবেন। এটা ব্যবসা স্থলে রাখতে পারেন, অফিসে টাঙাতে পারেন। আর এই লক্ষ্মী কুবের যন্ত্রটা, এর একটা বিশেষ সিদ্ধ লক্ষ্মী মন্ত্র রয়েছে, কুবের মন্ত্র রয়েছে, সেটা আপনারা ধনতেরাসের দিন পাঠতে পারেন কিংবা আপনি কালী পুজোর দিনকে ওটা কিন্তু রাখতে পারেন। যার যেহেতু ধনতেরাসের দিন তো অবশ্যই রাখতে পারেন, তা সেটা কোনো অসুবিধা নেই। আপনি কালী পুজোর দিন মনে করছেন যারা পারছেন না, এটা আমি 9 তারিখ পর্যন্ত দিচ্ছি। আর আরেকটা কথা বলি, খুব তাড়াতাড়ি আমি দুর্গাপুর যাচ্ছি এবং শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি এবং দুর্গাপুরের বন্ধুদের জন্য জানাই
তোমরা চিন্তা করো না। আমি যখন যাব কালী পুজোর মধ্যে হয়তো তোমাদের কাছে যেতে পারলাম না, কালী পুজোর পরে আমি যখন যাচ্ছি তোমাদের কাছে দুর্গাপুরের বন্ধুদের জন্য এবং শিলিগুড়িতে আমি প্রথম যাচ্ছি, তোমাদের জন্য অবশ্যই এই উপহারটা সঙ্গে থাকবে। বাহ, ভীষণ ভালো, সবার মন ভীষণ ভালো হয়ে গেল। ডেটগুলো তো আমি নিশ্চয়ই বলে দেবো, তবে এক বন্ধু আছেন যিনি অনেকক্ষণ থেকে মাতাশ্রীর সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? নিউ ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আপনার ডেট অফ বার্থ আর টাইমটা একটু বলবেন। 20/8/98 সকাল 9:45, জন্মস্থান কলকাতা। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? তার মানে আপনি মায়ের নিয়মিত দর্শক, দেখেন ওনার অনুষ্ঠান। ভালো অনুষ্ঠানের কোন দিকটা বেশি ভালো লাগে আপনার? একেবারে ঠিক বলেছেন, মানে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ওনার প্রেডিকশন আর কথা ভালো লাগে, ওনার ব্যবহার ভালো লাগে। আসলে টোটালিটিতে ভালো ছাড়া খারাপের কোনো জায়গাই নেই ওনার কাছে, তাই না? দেখো মা, যদি তোমরা আমাকে, আমি কিন্তু কাউকে বলিনি সৃষ্টি টিভির পর্দায় বসে তোমরা আমাকে মা হিসাবে ডাকো বা মা রূপে তোমরা আমাকে কল্পনা করো, কিন্তু অদ্ভুত ভাবে সবাই কিন্তু আজকে যত ফোন আসে, যত আমার চেম্বারে মানুষজন আসে, তা কিন্তু সবাই মা ছাড়া কিন্তু কেউ কথা বলে না। কোথায় যেন আমার মধ্যে হয়তো একটা মাতৃত্ব লুকিয়ে আছে, যার ফলে তোমরা কিন্তু আমাকে মায়ের আসনে বসিয়েছো। এই মায়ের আসনে বসানোর ফলে কি হয়েছে জানো? আমার দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেছে, কারণ সন্তানের জন্য মা সব সময় কিন্তু চিন্তা করে, তাকে চিন্তা করতেই হবে, আর আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেছে। আপনি সঙ্গে থাকুন, অবশ্যই আপনাকে জানাচ্ছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বর্তমান সময়টা কিন্তু তোমার একদম ভালো কিন্তু যাচ্ছে না। পড়াশোনার দিকটাই জিজ্ঞেস করতে যাচ্ছ, কিন্তু এই সময়টা কিন্তু একদম ভালো তোমার যাচ্ছে না। আর একটা আমি কথা বলে দিই, পড়াশোনার জায়গাটা মাঝে মধ্যে কিন্তু প্রচন্ড রকম ডিস্টার্ব চলছে কিন্তু তোমার। হ্যাঁ হ্যাঁ, লাইন তোমার ঠিক আছে, সেটার ক্ষেত্রে অসুবিধা নেই। তোমার কিন্তু একটা জিনিস ভালো রয়েছে, তোমার কমার্স নিয়েই ভালো হবে, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। তোমার কমার্স নিয়ে ভালো যোগ রয়েছে। একটা জিনিস ভালো রয়েছে, সেটা রয়েছে তোমার মধ্যে মন মানসিকতা এবং উদার মনের ছেলে কিন্তু তুমি, বুঝতে পেরেছো? এবং কর্মের জায়গাও ভালো হবে। বলো, উচ্চ শিক্ষা কিন্তু হবে, কমার্স নিয়ে হবে, ভালো হবে, খারাপ হবে না। কমার্স তো তোমার হওয়ার কথা, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, জীবনের সবটাই ধরো তুমি এগোলে তো হঠাৎ করে সাকসেসের জায়গায় কেমন যেন হঠাৎ একটু যতটা চাইছো ততটা তোমার লাইফে হচ্ছে না। একদম, মানে এইটা হচ্ছে কিন্তু তোমার চার্টে একটা ড্রব্যাকস রয়েছে, অর্থাৎ এইটাই তোমার নেগেটিভ রয়েছে চার্টে। চার্ট ভীষণ ভালো, হয়তো তুমি অনেকটা দূর এগিয়ে গেলে, তোমার হয়তো দুপা এগোলে সেখানে দেখা যাচ্ছে একটা বিরাট সাকসেস, কিন্তু সেই দুপা এগোনোর জায়গায় তোমাকে 10 পা লাইফে পিছিয়ে আসতে হবে। আমি একটা কথা বলে দিই, সাকসেসের জায়গায় অর্থাৎ একাদশ ভাবে তোমার কিন্তু প্রচন্ড রকম গ্রহণ যোগ সৃষ্টি হয়ে গেছে। একাদশ ভাবে গ্রহণ যোগ যদি সৃষ্টি হয়, তাহলে তার লাইফে কিন্তু সমস্ত সাকসেস আটকে যায়, হতে চায় না, এইটাই সমস্যা। সেক্ষেত্রে আরো অনেক কিছু জানার থাকে। আমরা জানি যে যে জায়গায় প্রশ্নগুলো এসেই যায় পরপর পরপর, সেগুলোর জন্য কিন্তু ভাই চেম্বার আছে। অবশ্যই যে মানুষটাকে এত তুমি অ্যাডমায়ার করো, সেই মানুষটার সাথে চেম্বারে গিয়ে দেখা করে নাও এবং সেখানে দেখা করে ইন ডিটেইলসে নিজের ফিউচার সম্পর্কে, প্রেজেন্ট সম্পর্কে জেনে নিতে পারবে। পরের বন্ধুকে স্বাগত জানাবো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো,
লাইনটা কেটে আপনার সাথে কথা হলো না। আমি একটু জানিয়ে দিই যারা দিদির কাছে আসতে চাইছেন, কারণ শিলিগুড়ি এবং দুর্গাপুরের বন্ধুরা ভীষণ অতীব মানে আগ্রহী হয়ে রয়েছেন যে ডেটটা কবে, দিদি কবে আসছেন। আমি জানিয়ে দিতে চাইবো যে আপনাদের জন্য দিদি কিন্তু 1 নভেম্বর কৃষ্ণনগর যাচ্ছেন এবং তারপর 3রা নভেম্বর শেওড়াফুলিতে দিদিকে পেয়ে যাচ্ছেন। শেওড়াফুলির আমার সৃষ্টি প্লাসের যারা দর্শক বন্ধুরা আছেন, 7ই নভেম্বর দিদি মেচেতায় থাকছেন, 10ই নভেম্বর তারাপীঠে এবং 17ই নভেম্বর দুর্গাপুরের যারা বন্ধুরা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন। এবং অবশ্যই তিনি যেটা বললেন দুর্গাপুর এবং শিলিগুড়ির জন্য তিনি কিন্তু অবশ্যই উপহার নিয়ে যাচ্ছেন। 22শে নভেম্বর দিদিকে বহরমপুরে পেয়ে যাচ্ছেন, 24শে নভেম্বর শেওড়াফুলি এবং 30শে নভেম্বর ও 1 ডিসেম্বর, 30শে নভেম্বর 1 ডিসেম্বর আপনারা শিলিগুড়ির যারা বন্ধুরা আছেন তারা কিন্তু দিদিকে সেখানে পেয়ে যাচ্ছেন। এবার একটু কলকাতার চেম্বারগুলো বলে দিতে চাইবো, কারণ কলকাতার যারা বন্ধুরা রয়েছেন তারাও তো দিদির কাছ থেকে এই উপহারগুলো নিতে চাইছেন, তাই যারা আসবেন প্রত্যেকে কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছেন এই উপহারগুলো, যেগুলো দিদি কিন্তু আপনাদের বললেন। আপনারা সোমবার ব্যারাকপুরে 4টে থেকে 6টা পর্যন্ত দিদিকে পাচ্ছেন, বুধবার কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পাওয়ার পাশাপাশি বালিগঞ্জে আপনারা বুধবার দিন বিকেল বেলা 5টা থেকে 7টা পর্যন্ত দিদিকে পেয়ে যাচ্ছেন। শুক্রবার মানে আজকে আপনারা শিয়ালদায় পাচ্ছেন 5টা থেকে 7টা পর্যন্ত, এবং শনিবার দিন কালকে বালিগঞ্জে আপনারা 5টা থেকে 7টা পর্যন্ত দিদিকে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এবং বাইরের চেম্বারগুলোতেও দিদির সাথে মিট করার জন্য যেটা করতে হবে, কন্ট্যাক্ট নাম্বারগুলো কল করতে হবে। নাম্বারগুলি হলো 7686852355 কিংবা 9163949892। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করুন, আপনার সেলফোন থেকে এই মুহূর্তে কল করতে শুরু করুন, নিজেদের নামটা এনরোল করুন, কারণ সময় আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবং স্টক কিন্তু ভীষণ লিমিটেড। তাই যারা প্রথম আসবেন প্রথম পাবেন এরকমই একটা জিনিস চলে আসছে, কারণ যে প্রোডাক্টগুলো দিদি দিচ্ছেন সেগুলো কিন্তু ভীষণ ভাবে আপনাদের দরকার, আপনাদের প্রাত্যহিক জীবনে প্রচন্ড ভাবে দরকার। কারণ গৃহের শান্তি আমরা সবাই চাই, গৃহে অর্থের বৃদ্ধি আমরা সবাই চাই। যে বন্ধু আছেন তাকে স্বাগত জানাবো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? দমদম থেকে। আপনার ছেলের ডেট অফ বার্থের সময় বলুন। 12/10/93। সময় বলবেন। জন্মস্থান দমদম? ঠিক আছে, কলকাতায় জন্ম। হঠাৎ করে টিভি চালাতে চালাতে কি সৃষ্টি প্লাসে দিদির অনুষ্ঠান দেখছেন, নাকি এর আগে থেকেও দেখেছেন? আমি দেখি, কিন্তু ওনাকে আমি আজকে গেলাম দেখতে এবং সেজন্য আমি ভাবলাম একটু ইন্টারেস্টেড হচ্ছি আমার ছেলের ব্যাপারে একটু জানি। মানে আজকে ওনাকে আপনি ফোনে পেলেন তাই তো? এই প্রথমবার ওনার সাথে কথা বলছেন ফোনে? হ্যাঁ, প্রথমবার কথা বলছেন। অবশ্যই সঙ্গে থাকুন, তিনি জানাচ্ছেন। আচ্ছা একটা কথা বলি, ছেলে পড়াশোনা করেছে, কি করছে এখন? ছেলে ইঞ্জিনিয়ারিং 4th ইয়ারে পড়ে। আচ্ছা, এবার একটা কথা বলছি, ওর কর্মের জায়গা কিন্তু ভালো রয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে নিক, এটাই ওর ভালো একটা চাকরি হওয়ার যোগ কিন্তু রয়েছে। কেমন? এটা নিয়ে চিন্তা করতে হবে না। ছেলে কিন্তু এমনিতে একটু মাথা গরম, শর্ট টেম্পার আর কি, হঠাৎ হঠাৎ রেগে যায়, কিন্তু আবার রাগটা কমেও যায়। হ্যাঁ ঠিক বলেছি? আর একটু খেতে ভালোবাসবে। সত্যি না, মানে মনে হয় তুমি যেন সবার বাড়িতে গেছো, সবার সাথে তোমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, মানে এমন ভাবে তুমি হারিয়ে খবর এখানে চার দেখে তাই বলা যাচ্ছে মা কিন্তু অল্প বিস্তর উল্টো পাল্টা খাবার দিলে ছেলে খাবে না, বেশ একটু মুখরোচক ভালো খাবার করে দিলে তবে ছেলে খুশি হবে। কেমন? এমনিতে চার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওর লাইফে কিন্তু একটু বিবাহিত জায়গাটা একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। দেখো, পড়াশোনা করলো, চাকরি পেলো, সেটাই কিন্তু জীবনের শেষ কথা নয়। তারপরে বিবাহিত জীবনটা অবশ্যই করে সুন্দর অবশ্যই করে রাখতে হবে, তাহলে সারাটা জীবনই কিন্তু তার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই করে আমি এখনই ফোনে বলে দিচ্ছি, এটা প্রতিকার প্রতিবিধান না করে এখানে যদি বিবাহ করা হয় সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়ে যাবার সম্ভাবনা কিন্তু 100 না 200% রয়েছে। সেক্ষেত্রে প্রতিকার করতেই হবে এবং চেম্বারে যাকে যার মনে হবে সেই চেম্বারে গিয়ে তাকে দেখিয়ে প্রতিকার করাতে হবে। একদম ঠিক কথা, কারণ প্রতিকারের কথা যখন উঠলো তখন বলবো ফোন করে শুনে নিয়ে বসে থাকবেন না, কারণ কেরিয়ার মানে তো শুধু মাত্র আমার চাকরি নয়, কেরিয়ারের আরো বড় পরের অধ্যায় সেটা হচ্ছে তার সাংসারিক জীবন। সেই জায়গাটায় ছেলে যদি সুস্থভাবে কাটাতে না পারে তখন কিন্তু কষ্টটা মা হিসাবে আপনার সব থেকে বেশি হবে। সেই জন্য অবশ্যই আপনি কিন্তু যে কোনো একটা চেম্বারে দিদির আপনার যোগাযোগ করে নিন, যোগাযোগ করে যে জায়গাটা রয়েছে জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে, কারণ সমস্যা থাকলে তার সমাধানের পথ আমরা
জানি আরো আগে থেকে তৈরি হয়ে থাকে। আর যে কথাগুলো বলার সেটা হচ্ছে সৃষ্টি প্লাসের দর্শক বন্ধুদের জন্য দিদি যে অফারটা নিয়ে এসেছেন এই ধনতেরাস এবং দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে আপনারা কিন্তু সেগুলোকে অ্যাচিভ করতে পারেন পুরোপুরি বিনামূল্যে। অর্থাৎ যারাই দিদির কাছে এই ধনতেরাস এবং কালী পুজো উপলক্ষে দেখাতে আসছেন, এটা শুধুমাত্র 9 তারিখ অবধি আছে, যারা দেখাতে আছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ধনলক্ষ্মী যে যন্ত্রটা রয়েছে, আমি একটু লক্ষ্মী কুবের যন্ত্র, এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দিদির কাছ থেকে। এবং তারই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই লক্ষ্মী ঘর, যে ঘরটি দিদি আপনাদের বুঝিয়ে দিলেন কিভাবে বাড়ির সামনে দরজায় রাখবেন, কিংবা আপনার যেখানে বিজনেস করছেন সেই দোকানে, যেখানে আপনি কর্মের জায়গায় রাখতে পারেন, বাড়িতেও রাখতে পারেন। এবং এর যা সুফল সেটা তো দিদির কাছ থেকে আপনারা জেনে নিয়েছেন, কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। বাইরে এগুলো ভীষণই দাম। এর সাথেও কিন্তু আরেকটা স্পেশাল গিফট থাকছে, সেটা আমি বলছি না, যেটা পেলে মানে যারা আসবে আমার চেম্বারে কালী পুজো 9 তারিখ পর্যন্ত তারা ভীষণ ভীষণ খুশি হবে। অর্থাৎ আমি কিন্তু এখন যেগুলো দিচ্ছি সবটাই কিন্তু অর্থের জন্য দিচ্ছি। যাদের সত্যিকারের অর্থনৈতিক খুব সমস্যা চলছে তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু গ্রহণ করবেন। এবং এর জন্য আমি কিন্তু কোনো রকম টাকা পয়সা নিচ্ছি না, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে এটা দিচ্ছি। মাতা শ্রী চন্দ্রিমার কাছ থেকে এই উপহারটুকু তোমাদের রইল আর কি। আর একটা জিনিস আমি একটু জানিয়ে দিই, প্রচুর মানুষের রিকোয়েস্ট আমার কাছে এসছে যে আপনি পুজোর সময় যে গিফট আপনি ছেড়েছিলেন, অর্থাৎ যে প্যাকেজটি 12,000 টাকার প্যাকেজটা মাত্র 3,500 টাকায় আমি তখন দিয়েছি। প্রচুর প্রচুর মানুষ দিয়েছে, আমি মাত্র 50 জনকে দেবো বলেছিলাম, সেটা ছাড়িয়েই গেছে। অনেক মানুষ সেই সময় হয়তো পুজোর ঠিক আগে আগেই অর্থ মানে দেখো টাকা ছাড়া তো কিছু হয় না, 3,500 টাকা অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু তখন খুব টাফ হয়ে গেছিল জোগাড় করা। সেক্ষেত্রে এখনো আমার কাছে প্রচুর ফোন আসছে, দিদি এখনো আমরা জিনিসটা নিতে চাই, সেটা কি আপনি দেবেন? তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ধনতেরাসের দিন সেটাকে রাখতে পারেন, কারণ ওখানে আমার যেটা দেওয়া হয়েছিল দক্ষিণাবর্ত শঙ্খ, এই দক্ষিণাবর্ত শঙ্খ, পারদ, শিবলিঙ্গ, এই সমস্ত কিন্তু আপনারা ওই সময় ওখানে স্থাপন করতে পারেন। আমি সেখানে দিচ্ছি পারদ শিবলিঙ্গ, তারা সিদ্ধ লক্ষ্মী কবচ, দক্ষিণাবর্ত শঙ্খ, সত্য দমন যন্ত্র, সুপারি গণেশ, সর্বরক্ষাকর ত্রিশক্তি ত্রিশূল, বশীকরণ সিঁদুর, আর সঙ্গে থাকছে আমার লেখা সৌভাগ্য সঞ্চারী বই। আমার লেখা সৌভাগ্য সঞ্চারী বইটা আজ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। এই সৌভাগ্য সঞ্চারী বইটাতে প্রচুর টোটকা টিপস দেওয়া রয়েছে, বিশেষ করে কালী পুজোর দিন থেকে অর্থাৎ ওই অমাবস্যা তিথি থেকে আপনারা কি কি কাজ করবেন, সেটা শত্রুতার জন্যই হোক, ব্যবসার জন্যই হোক। অনেক মানুষ কিন্তু এই বই পুজোর আগেও কিনে নিয়ে গেছে, এখনো কিনছে। আবার যারা প্যাকেজটা নিচ্ছে তাদেরকে আমি এই প্যাকেজের সাথে বইটা দিয়ে দিচ্ছি। এত কিছু দিয়ে কিন্তু মাত্র 3,500 টাকায় আমি দিচ্ছি। যেমন দক্ষিণাবর্ত শঙ্খ প্রচন্ড মানে ভীষণ ভালো একটা কাজ করে অর্থের জন্য, পারদ শিবলিঙ্গ, আর আমার ওই সৌভাগ্য সঞ্চারী বই, সমস্ত কিছু সব মিলিয়ে 12,000 টাকা পড়ে, সেটা আমি মাত্র 3,500 টাকায় এখনো দিচ্ছি যারা যারা নিতে চাইছো। আর বিশেষ করে দুর্গাপুর এবং শিলিগুড়ির বন্ধুদের জন্য বলবো এখন থেকে তোমরা নামটা বুকিং করে রাখো, তাদের জন্য বিশেষ উপহারটা রাখা থাকবে। একেবারে আর সময় বলছে এখানে থামতে হবে। www.zengatv.com আপনারা লগ অন করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে সৃষ্টি প্লাস সৃষ্টিকে সুইচ করার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, তবে আপনাদের অপেক্ষা কিছুক্ষণেরই, তারপর আবারও মাতা শ্রী চন্দ্রিমাদিকে নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ টিভি সুইচ কিন্তু একদম এদিক থেকে ওদিক করবেন না, সুইচে থাকুন। আর আজকের মতো এখানেই থামছি, নমস্কার।